মাহমিদ এক ঝটকায় অহনাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেই। উষ্ণ স্পর্শে কেঁপে ওঠে অহনা। শক্ত করে মাহমিদের শার্টটা খামছে ধরে, ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাবে। কেঁদে কেঁদে শার্টের অনেকটা জায়গায় ভিজিয়ে ফেলছে। মাহমিদ অহনার হার্টবিট যেন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে লাগলো। গরম নিঃশ্বাস অনুভব করে আলতো করে মাথায় চুমু খায়। কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেই আর বলে, পাগলি মেয়ে, কান্না করে শেষ হইছে। অহনা জড়িয়ে ধরে আছে মাহমিদকে। মাহমিদ ছাড়াতে চাইলেও সে আরো জোরালো ভাবে ধরে আছে। অহনা বিরক্ত হয়ে বলল, এমন অদ্ভুত আচরণ করছো কেন? আর একটু থাকো না আমার কাছে। মাহমিদ বলল, ঘরে যাও, সবাই অপেক্ষা করছে। অহনা বলল, না, সবাই ঘুমাচ্ছে। মাহমিদ বলল, তাহলে তুমি কি করছো? অহনা বলল, দেখো না, আমি আমার ব্যক্তিগত সম্পত্তি আগলে রেখেছি। মাহমিদ বলল, কোনটা তোমার ব্যক্তিগত সম্পত্তি? অহনা মাহমিদের বুকে হাত রেখে বলে, এটা এটা আমার ব্যক্তিগত সম্পত্তি। কেউ ছিনিয়ে নিতে চাইলে দেব না। এর উষ্ণতা থেকে বঞ্চিত হতে চাই না কখনো। মাহমিদ বলল, তোমার জ্ঞান লোপ পেয়েছে অহনা, হুঁশে নেই তুমি। ছাড়ো আমাকে আর ঘরে চলো। অহনা বলল, না, আরেকটু। মাহমিদ সরিয়ে দেই অহনাকে। বুকের গরম হুম থেকে ছাড়া পেতেই অহনা কেমন শীতল হয়ে পড়ে, যেন মনে হচ্ছে শরীর তার তেজ হারিয়ে ফেলছে। মাহমিদ বলল, কতক্ষণ এভাবে ছিলে মনে আছে? অহনা নিজের মাথায় একটা থাপ্পড় দেয়। মনে হয় তার অনুভূতিটা কিছুটা আগের মতো হয়েছে। লজ্জায় মাথা নিচু করে ফেলে। অহনা ভাবে, এ কি করে বসলো। দৌড়ে ঘরে চলে গেল অহনা। লজ্জায় যেন তার মুখটা দেখার মতো ছিল। আর মাহমিদ এদিকে ভাবতে থাকে, একটু আগে নিজে এমন কাণ্ড করলো আর আমাকে জড়িয়ে ধরলো, আর এখন লজ্জা পাচ্ছে। ভালোবাসা সবাইকে কেমন বেহায়া করে দেই, নির্লজ্জ করে দেই নিমিষেই। পানময় ছোঁয়া ফেলে হিমায়িত জ্ঞান থাকে না, সেটাই অহনার ক্ষেত্রেও হয়েছে। আর অন্যদিকে আসরের নামাজের পর রুস্তম হাজির হই মুরুলের বাড়িতে। বিশাল দরজ প্রস্তুত, ভারী, এইটা মনে হয় কোনো রাজপ্রাসাদ। তবে আধুনিক বাড়ি বলা হয়। রুস্তম থমে থমে পরিবেশ দেখে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। পরপরই প্রবেশ করে। মুরুল বারান্দায় বসে চা খাচ্ছিলেন। রুস্তমকে দেখে হেসে বলে, আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। একটু দেরি করে ফেললে বটে, তবে সমস্যা নেই। রুস্তম ক্ষমা চেয়ে নেই। মুরুল তাকে বসতে বলে, কিন্তু সে বসলো না। মুরুল তাকে অনেক জোরাজুরি করতেই রুস্তম সোফায় বসে। মুরুল ঘরের দিকে মুখ করে বলে, অতিথির জন্য নাস্তা নিয়ে আই। রুস্তম থমথম হয়ে যায়। ভয়ে ভয়ে বলল, কর্তা, কেন ডাকছেন আমাকে? আমি কি কোনো ভুল করছি? কিছুদিনের মধ্যেই শহরে চলে যাব। মেয়েটা পড়বে, আমিও ওর পাশেই থাকবো যে কই দিন বাঁচি। মুরুল বলল, সে কি কথা? মেয়ে আবার চলে যাবে কেন? এবার না হয় একবারের জন্য থেকে যাক, নিজের দেশের বান্টি বলে কথা। তখন রুস্তম বলল, না কর্তা, মেয়েটা নিচের পায়ে দাঁড়ালে আমার অনেক শান্তি হবে। আচ্ছা, যখন আসছো, নাস্তা এসে গেছে, নাস্তা করো। মুরুল তাকে চাটা এগিয়ে দেয়। এত খাতির যত্ন দেখে রুস্তম আরো কাছুমুছু হয়ে বসে। মুরুল আবার বলল, মেয়ের জন্য চিন্তা করো না, তোমাকে চিন্তা করতে হবে না। রুস্তম বলল, তা কেমন করে হবে? আমার পানও যে কখন চলে যায়, মেয়েটাকে কোনো কুল কিনার দিতে পারি কিনা সেটা নিয়ে অনেক চিন্তায় আছি এমনিতেই। মুরুল বলল, আচ্ছা শোনো, আমার বড় ছেলেকে কেমন লাগে তোমার? রুস্তম ভেবে পাই, হঠাৎ এমন প্রশ্ন কেন? আপনার ছেলে হলো হীরা, নজর কারা, কার না ভালো লাগে বলুন। মুরুল বলল, আমি জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগে। রুস্তম বলল, ভালো লাগে, শহর থেকে পড়াশোনা করে আসা ছেলে, এলাকায়ও উন্নয়ন হবে তাকে দিয়ে। তখন মুরুল বলল, একটা অনুরোধ রাখবে রুস্তম? রুস্তম বিনত হয়ে বলল, ছিছি কর্তা, কি বলছেন আপনি? আপনি বললে জীবনটা দিয়ে দেব। আপনি অনুরোধ করবেন না, আপনি আদেশ করুন। মুরুল বলল, না, এখানে তুমি নিজেকে ছোট করে দেখবে না। এই মুহূর্তে তুমি আমি সমান, এটা ভেবে বলছি কথাটা। রুস্তম ঢুক গিলে নেই। কি কথা বলতে চাচ্ছে মুরুল? তখন হঠাৎ মুরুল বলল, তোমার মেয়েকে আজ সকালে দেখে ভালোই লেগেছে। বড় ছেলে আরিসের জন্য কবে থেকে মেয়ে দেখছি, মনের মতো কাউকে পাইনি। তোমার মেয়েকে দেখে মনে হলো রূপে গুণে সে আমার ছেলের জন্য একদম পারফেক্ট। আমি চাই দুই হাত এক করে দিতে। তোমার কি মতামত? আমি জোর করব না, জানতে চাই শুধু রুস্তম আনন্দিত হবে নাকি।
কি শূন্য হবে বুঝতে পারছে না, চুপ করে রইল। মুরুল আবার বলল, আমার ছেলে ভালো, তোমরাও তো একই এলাকায় আছো, যদি খারাপ কোনো খবর শুনে থাকো আমাকে বলো। রুস্তম একগাল হাসি দিয়ে বলল, আমি ভাবতে পারিনি আপনার আমার মেয়েকে ভালো লাগেছে। আমার মেয়ের সৌভাগ্য এই বাড়িতে বিয়ে হবে, আমি রাজি আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ের তারিখটা ঠিক করে ফেলি, কি বলেন বিহাই? রুস্তম ভেবে বলল, মেয়েকে একবার কথাটা জানানো জরুরি। যদি যদি বলতে মুরুল থামিয়ে বলে, আরে কোনো ব্যাপার না, আর তুমি এমন ভয়ে ভয়ে থাকবে না, মনে করবে আমরা সমান, বেয়াই আমরা, গলায় গলায় ভাব থাকবে। আর মেয়ের সাথে কথা বলে আমাকে জানাবে। আসসালামু আলাইকুম। তো অহনা কি আদৌ হবে মাহমুদের, নাকি অহনা হয়ে যাবে অন্য কারো? জানতে চাইলে এই গল্পের সাথেই থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দিয়েন। আর আপনাদের জন্যই আমরা গল্প দিয়া থাকি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনারা অনেকে কইতাছেন যে ভাই মিথ্যা ভালোবাসা গল্পটা কবে দিবেন। আসলে মিথ্যা ভালোবাসা গল্পটা আমি আমার ইউটিউব চ্যানেলে শেষ করে দিয়েছি। চ্যানেলের নাম হইল সাইমন ভাই 2.0, লিঙ্ক টিকটকের বায়ুতে আছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তোমরা কি চাও যে অহনা গল্পটা আমি আবারও ইউটিউবে কন্টিনিউ করি? যদি চাও তাহলে আমারে কইও, ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি অহনা গল্পটা ইউটিউবে দিয়ে দিমু। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের পর্বে।